আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে এই শীতে সবচেয়ে মজার একটা তরকারি রান্না করে দেখাবো। সেটা হলো মূলা দিয়ে বাইম মাছের ঝোল। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এই জন্যে এখানে কিছু মূলা আর 3টা টমেটো আর 3টা আলু নিয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে লবণ দিয়ে কষলিয়ে খুব ভালো করে ধুয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হবে। যে কোনো মাছই খুব ভালো করে ধুয়ে নিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয়। আর মাছে যদি কোনো গন্ধ থাকে তাহলে কিন্তু তরকারিটাও খেতে ভালো লাগে না। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। আজকে রান্নাটা কিন্তু খুবই অল্প মশলাই হবে, কারণ মূলার মধ্যে একটু ঝাল, একটু মশলা কম দিলেই কিন্তু ভালো লাগে। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। যেহেতু আমি গুঁড়া মরিচটা একটু কম দিব, এই জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা অবশ্যই মূলার মধ্যে লাল মরিচটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি মূলা, এরপর দিয়ে দিব আলু আর টমেটো। আপনারা চাইলে শুধু মূলা দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার এই শীতের সিজনে নতুন আলু আর একটু টমেটো সব তরকারিতে দিলেই আমার মনে হয় টেস্টটা বেশি ভালো আসে। এই জন্য আমি সব তরকারিতেই আলু আর টমেটোটা দিই। আপনাদের ভালো না লাগলে শুধু মূলা দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকের কাছে হয়তো মূলা তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমার মূলা ভীষণ পছন্দ। আর যদি এটা পছন্দের মাছ দিয়ে হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে খেতে। আজকে আমি এটাকে বাইম মাছ দিয়ে রান্না করব। আমি এই জন্য এখানে মাছগুলোকে দিয়ে দিব, দিয়ে আরও একটু কষিয়ে নিব। এটা যেহেতু তাজা একদম নদীর ফ্রেশ মাছ, এই জন্য আপনারা ঝোল দিয়ে পরেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তাও একটু সবজির সঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। যেহেতু মশলাটা একটু কম দিয়েছি, এই জন্য সাদা সাদা দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। খেতে কিন্তু ভীষণ মজা ছিল। মূলা, চাল কুমড়া, এগুলো একটু লাউ, এগুলো একটু সাদা রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটাকে ঝোল করব, একটু পানির পরিমাণটা বেশি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এই তো, এরপরে আরও কিছুক্ষণ রান্না করে নিব, 10-15 মিনিটের মতো। এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। কারণ এই শীতে সব তরকারিতে কিন্তু ধনেপাতা কুচি না দিলে ভালোই লাগবে না, ধনেপাতা তো অবশ্যই দিতে হবে। এখন ধনেপাতা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব, তারপর আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা মূলা পছন্দ না করেন তারাও কমেন্ট করে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা শেষ। এই তো, এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। খেতে কিন্তু সেই স্বাদ ছিল। আমার মতো যারা আপনারা মূলা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করতে পারেন। চাইলে বাইম মাছ দিয়ে বা যে কোনো অন্য মাছ দিয়ে, কিন্তু বাইম মাছ দিয়ে কিন্তু বেশি মজা লাগে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।